মাওলানা মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ তাআলা, যিনি অত্যন্ত আবেগঘন ভাষায় আমাদের সামনে হজের গুরুত্বপূর্ণ অনুভূতিগুলি, অনুভবগুলি আমাদের কেমনভাবে সেটি তুলে ধরেছে। আমাদের প্রশিক্ষণ কর্মশালা চলছে, আলোচনার দুটো অংশ বাকি। একটি অংশ হলো জার্নি টু হজ। আপনি ঘর থেকে নিয়ে আবার ঘরে ফেরা পর্যন্ত এই টোটাল সফরটি আপনার কেমন হবে, এটি নিয়ে একটি ধারাবাহিক আলোচনা করবেন, বিস্তারিত আলোচনা করবেন আমাদের আজকে অন্যতম প্রশিক্ষক মাওলানা শেখ মোহসিন আজহারের আগে আমি আপনাদের সামনে হজের গুরুত্বপূর্ণ কিছু পরিভাষা এবং এর বিধান আপনাদেরকে আলোকপাত করব। আমরা সবাই অনেকক্ষণ পর্যন্ত চায়া থেকে তালবিয়া করি, সবাই বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। খেজুর হলো শক্তির সবচেয়ে বড় উপাদান। এটা খাওয়ার পরে আওয়াজ আর একটু বাড়ার কথা। আমাকে বলেন তো, নবীর একটি হাদিস আপনাদেরকে শুনিয়েছি, রাসূল বলেছেন যে হজ এবং উমরায় তালবিয়া সবচেয়ে জোরে হবে এবং আন্তরিকভাবে হবে। রাসূল বলেছেন তার দোয়া, তার উমরা এবং হজ তত বেশি কবুল হবে। তো আমাদের তালবিয়াটা আসতে হবে না জোরে? একেবারে পিছন থেকে বলে আসতে না জোরে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। কয়বার বললাম? কয়বার? তিনবার পড়া সুন্নাহ। আপনি যখন শুরু করবেন তখন তিনবার পড়া সুন্নাহ। এটা হলো করণীয়। বর্জনীয় কোনটা? শুরু করলেন, একবার জিজ্ঞেস করেন ভাই আপনার কয় টাকাতে হজে যাচ্ছে। শুরু করার পরে যেন আপনার থেমে না, যখন শুরু করেছেন আপনাদের একবার শেষ করুন। আপনাদেরকে সাইফুল ইসলাম খুব চমৎকার ভাবে বলেছেন, আমাদের শেখ মোহসিন আজহারি লম্বা আলোচনা করবে ইনশাআল্লাহ তাআলা, যে আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনাদেরকে বুঝাবে। হজের বিষয়ে আমাদের রব্বানি সাহেব বলেছেন কোনো কিছু এমন মাসালা নাই যেটা আপনাকে মুখস্থ করতে হবে, আপনি শুধু বুঝে যাবেন। দুয়ে দুয়ে কথা হয় ভাই, তার কোনো কনফিউশন আছে? এটা যেমন সহজ, হজের মাসালাগুলো আপনি শুধু আঙুলের পড়ায় পড়ায় বুঝে যাবেন, আপনার একটু ইজি। আমরা একটু শুনি, হজ মূলত তিন প্রকার। কয় প্রকার? সবাই বলুন কয় প্রকার? আপনার কি টায়ার্ড হয়ে গেছে? একটু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। দুই হাত উঁচু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালাম আলা রাসূলিল্লাহ। হজ কয় প্রকার? কয় প্রকার? শুধু শুনে যান। এক প্রকার হলো হজ ইফরাদ। এক প্রকার ইফরাদ, শুধু শুনে যান, মুখস্থ করার কিছু। ইফরাদ হজ কাকে বলে? যে ব্যক্তি তার ঘর থেকে শুধুমাত্র হজ আদায় করার জন্য যান, তিনি হজের আগে উমরা করবেন না, এই প্রকার হজকে বলে হজ ইফরাদ। দ্বিতীয় প্রকার হজ্জে কেরান। কেরান কাকে বলে? যিনি একে ইহরামে প্রথমে হজ করবেন তারপরে উমরা, প্রথমে উমরা করবেন তারপরে হজ করবেন। আপনি বলবেন হুজুর আমরা তো উমরা করব পরে হজ করব। আমি বাক্য যুক্ত করেছি, যিনি একই ইহরামে, একই কাপড়ে, একই পোশাকে প্রথমে উমরা আদায় করবেন পরে হজ করবেন, মাঝখানে তিনি ইহরাম খুলবেন না, এই প্রকার হজকে বলা হয় হজ্জে কেরান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ্জে কেরান আদায় করেছেন। তৃতীয় প্রকার হজ, একটাকে বলা হয় হজ্জে তামাত্তু। তিন নম্বর হজের নাম কি?
একটু সবাই বলে কি নাম? হজ্জে তামাত্তু। তামাত্তু হজটা দুই ভাগ। কয় ভাগ? কয় ভাগ? তামাত্তু হজ কয় ভাগ? প্রথম ভাগ উমরা, দ্বিতীয় ভাগ হজ। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ। এবার আমাকে একটু উত্তর দিবেন, খুবই লার্নেড এবং আন্তরিক মানুষ আপনারা, সমাজের সুদীজন এবং বরেণ্যজন এবং খুব সূক্ষ্ম চিন্তার অধিক মানুষ আপনারা। যারা তামাত্তু হজ পালন করতে যাবেন, তিনি ঢাকা থেকে সৌদি আরবে হজের নিয়তে যাবেন না উমরার নিয়তে? মাশাআল্লাহ বলেন। এই প্রথম একটা হজ ট্রেনিং পেলাম যেখানে সবাই সঠিক উত্তর দিয়েছে, বলেন মারহাবা। তাহলে আবার বুঝি, তামাত্তু হজের ভাগ কয়টা? এক ভাগ, প্রথম ভাগ, প্রথম ভাগ, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, দ্বিতীয় ভাগ, দ্বিতীয় ভাগ। উমরার ফরজ দুটো, ওয়াজিব দুটো। ফরজ, ওয়াজিব, ফরজ, ওয়াজিব। প্রথম ফরজ হলো ইহরাম বাঁধা। প্রথম ফরজ ইহরাম। ইহরাম বাঁধার মধ্যে তিনটি কাজ। এক নম্বর কাজ হলো ইহরামের কাপড় পরা, দুই নম্বর কাজ নিয়ত করা, তিন নম্বর কাজ তালবিয়া করা। কাজ কয়টা? কাজ কয়টা? কাজ কয়টা? ফরজ ছিল কয়টা? এক নম্বর, এক নম্বর, এক নম্বর। কাজ কয়টা? কি কি? কাপড় পরা, নিয়ত করা, তালবিয়া করা। ধরেন মুক্তাগাছা থেকে চৌধুরী সাহেব রওনা হয়ে সৌদি আরব চলে গেলেন, হুমায়ুন সাহেবের এখানে ভিভিআইপি প্যাকেজে 20 লাখ টাকার প্যাকেজ। হিলটনে গিয়ে উঠলেন, মক্কা শরীফে নেমে মহসিন সাহেবকে বলেন, হুজুর আমি তো সবই করেছি কিন্তু নিয়ত করিনি। আমরা হবে কথা বল, আমরা হবে এত টাকা দিয়ে আসলাম, নিয়ে আপনার হুমায়ুন সাহেব করে দিতে পারে আমার পক্ষ থেকে। তাহলে আমরা খরচ কয়টা? খরচ এক নম্বর, এক নম্বর, এক নম্বর, দুই নম্বর নিয়ত করা। ইহরাম বাঁধা প্রথম ফরজ। প্রথম ফরজের কাজ কয়টা? কাজ কয়টা? এক নম্বর কাপড় পরা, দুই নম্বর নিয়ত করা, তিন নম্বর তালবিয়া। লক্ষণীয় বিষয়, নারী পুরুষের ইহরামের মধ্যে পার্থক্য। নারীদের জন্য ইহরামের কোনো পোশাক নেই। যেই পোশাক পরে আমাদের মা বোনেরা তাদের পর্দা রক্ষা করতে পারে সেই পোশাক পরে যাবে। জুতা পরার ক্ষেত্রে আমার একটা বিশেষ পরামর্শ আছে, সেটা হলো কোনো ক্রমেই মা বোনদেরকে হজে যাওয়ার সময় নতুন জুতা কিনে দিবেন না। মা যাচ্ছেন হজে, আপনার খুব আন্তরিকতার সাথে নতুন এক জোড়া জুতা কিনে দিলেন। নতুন জোড়া পরলে প্রথম 3-4 দিন পায়ে ঠসা পড়ে। যিনি 0 কিলোমিটারে যাচ্ছেন, একেবারে মক্কা শরীফের মাথার উপরে থাকবে, আপনাকেও প্রতিদিন কমপক্ষে আপনি যদি মাথা থেকে নামাজ পড়েন প্রতিদিন 10 কিলোমিটার হাঁটতে হবে। যিনি 0 মিটার থাকছে, কেন? কারণ হলো একদম হারামের শুরু থেকে নিয়ে কাবা পর্যন্ত 1 কিলোমিটার, যাওয়া 1 কিলোমিটার, আসা 1 কিলোমিটার, 5 ওয়াক্ত নামাজে কয় কিলোমিটার? যিনি 0 মিটার থাকছে, সুতরাং আপনি হাঁটার একটু প্রস্তুতি রাখবেন। এই জন্য মা বোনদেরকে আপনি কেস কিনে দিবেন, ডায়াবেটিসের ভিতরে, যেটা করে দিন হাঁটতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ইহরাম বাঁধা অবস্থায় চেহারা উন্মুক্ত রাখা এটা বিধান। চেহারা কাকে বলে? চুলের গোড়া থেকে নিয়ে ছত্রির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এতটুকু চেহারা উন্মুক্ত রাখা। কোনো কোনো মা বোনেরা আছেন যারা নর্মাল জীবনে খুব শরীরে পর্দা করেন না, হজে যাওয়ার সময় তিনি পর্দা করতে চান, চেহারা খোলা রাখেন, এরপর একটা ক্যাপ পরেন, ক্যাপ পরে কপালটা ঢেকে থাকে। কপাল যদি থেকে থাকে তাহলে আপনার উমরা ক্ষতিগ্রস্ত হবে। কি করবেন আপনি? আপনি আপনার পুরো চেহারা খোলা রাখবেন। তবে হ্যাঁ, পর্দা করা খরচ, এই জন্য একটা ক্যাপ পাওয়া যায় বাইতুল মুকাররমে। এই ক্যাপটা যদি আপনি মুখের উপর দিয়ে ফেলে রাখেন, আপনার চেহারার পর্দা সঠিক থাকবে এবং আপনার চেহারা কোনো কাপড় স্পর্শ থেকে বেঁচে থাকবে। তাহলে আমরা জেনে নিলাম তামাত্তু হজের ভাগ কয়টা? প্রথম ভাগ, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ। উমরার খরচ কয়টা? খরচ কয়টা? এক নম্বর, এক নম্বর, এক নম্বর। ইহরাম বাঁধার মধ্যে কাজ কয়টা? কাজ কয়টা? কয়টা কাজ? এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, তিন নম্বর তালবিয়া। একটু তালবিয়া পরিশ্রম আপনারা করে নেবেন।
পড়েন। একবার পড়ি। সবাই বলি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই প্রথম যাচ্ছেন, এর আগে হজও যাননি, উমরাও যাননি, প্রথম কাবা শরীফের সঙ্গে সাক্ষাৎ হবে। কে কে আছেন হাত তুলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের মতো হাজি এবার বেশ আপনার এদিক থেকে একজন দাঁড়াবেন যিনি প্রথমবার যাচ্ছেন, আপনার কাছ থেকে তালিকাটা শুনবেন। মাশাআল্লাহ, জি আপনি জোরে। মাশাআল্লাহ বলে সবাই এদিক থেকে একজন। আপনি প্রথম, হ্যাঁ, নতুন ছাত্রদের জন্য সবাই বলি মাশাআল্লাহ। এবছর 2024 সালে যারা কাবা ঘরের পথে লাব্বাইক বলবেন, সবার লাব্বাইক আল্লাহ কবুল করেন, তাদের সাথে আমাদের লাব্বাইককে কবুল করেন। তাহলে আমরা জানলাম তামাত্তু হজের ভাগ কয়টা? প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ। উমরার ফরজ কয়টা? এক নাম্বার। 2 নম্বর ফরজ হলো কাবা ঘর তাওয়াফ করা। 2 নম্বর কিভাবে তাওয়াফ করবে এগুলো নিয়ে আমাদের শেখ মুহসিন আজকে আলোচনা করবেন, আমি সেই আলোচনা করছি। আমরা যখন ইহরাম কাপড় পরে ফেললাম, নিয়ত করে ফেললাম, এরপরে আমার বাকি কি কাজ? তালবিয়া। কি কাজ? তালবিয়া। কত রাখবেন? ইহরামের কাপড় পরা থেকে নিয়ে কাবা ঘর দেখা পর্যন্ত আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তালবিয়া পড়া। এক ঝাঁক ওলামা কেরাম এখানে আছেন, উস্তাদদের সামনে রেখে আমি বলছি, হজ এবং উমরার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান তালবিয়া পড়া। দুর্ভাগ্য এবং পরিতাপ ও আফসোসের বিষয় হলো এই তালবিয়া আমাদের কাছ থেকে পড়া হয় না। এটা সবচেয়ে অবহেলিত, তালবিয়া করি না। আবার একটু পিছনে যাই, আপনি ইহরামের কাপড় পরলেন, তালবিয়া পড়লেন, নিয়ত করলেন। নিয়ত করার পর থেকে আমাদের সবচেয়ে বড় কাজ হলো তালবিয়া পড়া। কি পড়া? আপনি একেবারে কাবা ঘর দেখা পর্যন্ত তালবিয়া পড়তে থাকবেন। আমি যখন বাসায় ইহরামের নিয়ত করে ফেললাম, তালবিয়া আছে না নাই? এয়ারপোর্টে আছে না নাই? হজ ক্যাম্পে আছে না নাই? বিমানে, জেদ্দা, হোটেলে, ইমিগ্রেশনে। হোটেলে গেলেন, সমস্ত কার্যক্রম শেষ হলো, ধারাবাহিক আলোচনা আসবে অংশগুলো। এবার আপনি যাচ্ছেন মসজিদে হারামের দিকে। হারামে যাওয়ার পরে আউয়ালুন নজর ইলাল কাবা, প্রথম যখন কাবা ঘর আপনার চোখের সামনে পড়বে তখন দুটো কাজ হবে, একটা হলো বন্ধ হবে, একটা হলো শুরু হবে। বন্ধ কি হবে? তালবিয়া বন্ধ। কাবা ঘর দেখার পরে তালবিয়া বন্ধ হবে। কাবা ঘর দেখার পরে তালবিয়া আরেকটা জিনিস শুরু হবে, শুরু হবে দোয়া। কি শুরু হবে? কি বন্ধ হবে? কি শুরু হবে? কি বন্ধ হবে? কি শুরু হবে? কাবা ঘর যখন প্রথম চোখের সামনে আসলো, হাদিসে এসেছে কাবা ঘর চোখের সামনে আসার পরে বান্দা যেই দোয়া করেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। এজন্য বন্ধ হবে কি, শুরু হবে কি? আচ্ছা, এবার আমরা মাথা ফেলে আনবো, দোয়া করতে করতে মাথা ফেলে। মাথা কাকে বলে? যার চতুর্পাশে যার উপর দিয়ে তাওয়াফ করা। এখানে কয়েকটি পরিভাষা আছে। এক নম্বর হলো কাবা শরীফ। যতক্ষণ পর্যন্ত আপনার তাওয়াফ শুরু না হচ্ছে ততক্ষণ আপনি চোখ করে কাবা ঘরকে দেখবেন। কাবা ঘরটা হলো 4 কোণ বিশিষ্ট একটা ঘর। এর 4টি কোণা, 4টি রুকন। দুটো রুকনের সাথে আমরা পরিচিত হব। 4টি রুকনের নাম শুনে নিই। হাজরে আসওয়াদ, রুকনে ইরাকি, রুকনে শিমালি, রুকনে ইয়ামানি। কয়টা? আমরা মনে রাখবো কয়টা? 2টা। একটা হলো রুকনে ইয়ামানি আর একটা হাজরে আসওয়াদ। 1 নম্বর রুকনে, 2 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, 2 নম্বর হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ থেকে আমাদের তাওয়াফ শুরু হবে। এর আগে আমাদের মোয়াল্লিম সাহেব বলবেন ইস্তিবা করেন। ইস্তিবা কাকে বলে? এটা ইহরামের সময় দেখানো হবে। ইস্তিবা হলো ডান কাঁধকে উন্মুক্ত রেখে বাম কাঁধের উপর কাপড়টি দিয়ে দেওয়া। আপনারা বলেন তো পুরুষ ভাইরা, নারীদের ইস্তিবা আছে? কি বলেন? 10 লাখ টাকা দিয়ে যাচ্ছেন ইস্তিবা নাই, এরকম কথা। নারীদের ইস্তিবা কেন?
তাদের তো এহরামই নেই। আচ্ছা, ইস্তিবা কাকে বলে? ডান কাতে উন্মুক্ত রাখা। 2 নম্বর বিষয় হলো রমল। রমল কাকে বলে? প্রথম 3 চক্কর রমল করা। রমলের সবচেয়ে সহজ ব্যাখ্যা হলো হাঁটার চেয়ে জোরে হাঁটা। দেখতে পাচ্ছেন আমাকে? হাঁটার চেয়ে জোরে হাঁটা। আমাদের মোল্লাম সাহেব থাকবেন, তিনি আপনাদেরকে বুঝিয়ে দিবেন। এবার হলো আপনি হাজার আসওয়াদ থেকে আপনার তাওয়াফ শুরু হবে। হাজার আসওয়াদ থেকে পুরা কাবা শরীফ ঘুরে রুকনে ইয়ামানি হয়ে আবার হাজার আসওয়াদ। হাজার আসওয়াদ বরাবর যাওয়ার পরে ধরুন আমার সামনের এই পিলারটা হলো হাজার আসওয়াদের কোণা। এই পিছন দিকে তাকিয়ে দেখবেন, এই যে দেখা যাচ্ছে আমাদের নিজামের রহমতের মতো এরকম পিছনে একদম সবুজ বাদে জ্বলতেছে। সবাই তাকবীরে তাহরিমা যেভাবে বাদে এভাবে হাত উঁচু করে এরকম করেন। সবাই করেন। সবাই তো কষ্ট করে দাঁড়ান তো ভাই, সবাই একটু দাঁড়ান, জায়গায় সবাই দাঁড়ান, মহিলারা বসে, পুরুষরা দাঁড়ান। দেখতে পাচ্ছেন আমাকে? বলেন আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহি আল্লাহু আকবার। সবাই ধন্যবাদ। তাহলে হাজার আসওয়াদ বরাবর আমরা হাত উঁচু করে কি বলবো? কি বলবো? বিসমিল্লাহি আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। এরপরের কাজ হলো হাজার আসওয়াদ চুম্বন করা, যেটা এখন অসম্ভব, কোনোভাবে সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিধান কত সহজ করেছেন। আপনি হাজার আসওয়াদের চুম্বন করতে না পারলেও চুম্বনের যদি শুধু ভনিতা করেন, সাদৃশ্য করেন, তাও আপনার আদায় হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা হাজার আসওয়াদ বরাবর হাত উঁচু করে কি বলবো? বিসমিল্লাহি। দোয়াটা অনেক লম্বা, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। পুরোটা করতে পারলে ভালো, ভিড় বেশি থাকলে শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার। এবার আমাদের তাওয়াফ শুরু হলো হাজার আসওয়াদ থেকে। আবার ঘুরে হাজার আসওয়াদ আসলাম, 1 চক্কর, আবার কি বলবো? আবার আসলাম 2 চক্কর, আবার কি বলবো? আবার আসলাম 3 চক্কর, আবার কি বলবো? আবার আসলাম 4 চক্কর, কি বলবো? আবার আসলাম 5 চক্কর, কি বলবো? আবার আসলাম 6 চক্কর, কি বলবো? আবার আসলাম 7 চক্কর, কি বলবো? এবার আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা তো সবাই শুধু মানুষের পরীক্ষা নেন, আজকে পরীক্ষা দেন। চক্কর কয়টা? চক্কর কয়টা? চক্কর বিসমিল্লাহি আল্লাহু আকবার কয়বার? 2টা শোনা যাচ্ছে, কেউ বলছেন 7 বার, কেউ বলছেন 8 বার। কয়বার? 8 বারের পক্ষে আছেন কারা কারা? হাত তোলে। 8 বার। আমি আবার বলি, শুরুতে কি বলেছি? 7 চক্কর শেষ হয়ে গেল, আবার কি বললাম? তাহলে চক্কর কয়টা? আল্লাহু আকবার কয়বার? 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 খালাস। বিধান কি? কি করব? মসজিদ সাহেব বলবো। এবার আপনি বেরিয়ে যাবেন। এবার লক্ষ্য করে শুনুন, কাবা ঘরে যখন তাওয়াফ শুরু করি তখন ইস্তিবা করেছে, মনে আছে না? তাওয়াফ শেষ, ইস্তিবা শেষ। তাওয়াফ শেষ, তাওয়াফ শেষ, বলেন ইস্তিবা শেষ। তাওয়াফ শেষ, তাওয়াফ শেষ, তাওয়াফ শেষ, তাওয়াফ নাই ইস্তিবা, তাওয়াফ নাই ইস্তিবা, তাওয়াফ নাই ইস্তিবা। ঢাকা হজ ক্যাম্পে তাওয়াফ আছে? আমাদের এখানে হজ ক্যাম্প এয়ারপোর্ট তাওয়াফ আছে, ইস্তিবা আছে। কেউ যদি হজ ক্যাম্প ইস্তিবা করেন, সঠিক না ভুল? কিছু লোককে পাবেন ইস্তিবা করে ঘুরতেছে। আমি বললাম ভাই আপনি ইস্তিবা করে ঘুরতেছেন, বুঝেন না, ইস্তিবাটা না করলে ফ্যাশনটা ঠিক মতো হয়। আল্লাহ তাআলা আমাকে ফ্যাশন থেকে হেফাজত করুন। তাহলে তাওয়াফ শেষ, ইস্তিবা, তাওয়াফ শেষ হলো ইস্তিবা। সুতরাং সাইর সময় তাওয়াফ আছে, ইস্তিবা আছে, ইস্তিবা আছে। তাহলে সাইতে যারা ইস্তিবা করে হাঁটছেন, সঠিক করছেন না ভুল করছেন? সঠিক না ভুল? সঠিক না ভুল? লক্ষণীয় বিষয়। তাওয়াফ চলাকালীন সময় আজান হয়, নামাজে দাঁড়াবে, কাপড়টা স্বাভাবিক করে নেবেন। কাপড় খোলা থাকলে নামাজ ত্রুটিপূর্ণ হবে। কাপড় স্বাভাবিক করে নেবেন, নামাজ শেষ আবার স্বাভাবিক করে ফেলবেন। তাহলে আমরা সিদ্ধান্তে উপনীত হলাম তাওয়াফ শেষ, ইস্তিবা। এবার আপনি পিছনে চলে যাবেন হাজরে আসওয়াদ, কি বলে? মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। আমাদের মোল্লাম সাহেব আপনাদেরকে দেখিয়ে দেবেন, এরকম একটি রাউন্ড ঘর আছে, এর ভিতরে মাকাম ইব্রাহিমের, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে। এর পিছনে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? কয় রাকাত?
এটার নাম হলো তাহিয়াতুত তাওয়াফ, কিন্তু বিধান হলো ওয়াজিব। আমরা বলি ওয়াজিবুত তাওয়াফ। নামাজ কয় রাকাত? 2 রাকাত। নামাজ যেখানে সংক্ষিপ্ত হয়, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখে সূরা বলে দিয়েছেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। কাফিরুন মানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইখলাস মানে কুল হুয়াল্লাহ। পারেন না আপনারা? প্রথম রাকাতে সূরা, দ্বিতীয় রাকাতে সূরা। নামাজ কয় রাকাত? কয় রাকাত? আমার খালা গিয়েছিলেন, সারা মাস খালারে ট্রেনিং দিছি, এরপর খালা দেখে আর নামাজ থেকে উঠি না। খালা সমস্যা কি? বলো বাবা কবে আসি না আসি, কমপক্ষে 12 রাকাত করে নিলাম। এই জন্য মেহরবানি করে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করবো, 2 রাকাতের বেশি করবেন না। আপনারা সবাই যদি মির্জাপুর রহমতের 400 হাদিস যদি 12 রাকাত করে পড়েন, তাহলে বাংলাদেশের কোনো হাদিস যদি পাবেন। আপনি 2 রাকাত পড়েন, সরে যান, অন্যদেরকে সুযোগ দেন। নামাজ কয় রাকাত? দেখেন, এবার হয়ে গেল আমাদের তাওয়াফ শেষ, ইস্তেবা শেষ। আপনি কাপড় স্বাভাবিক করে ফেললেন, 2 রাকাত নামাজ পড়লেন। এবার আপনি চলে গেলেন সাফা মারওয়া। বিস্তারিত বিধান পড়ার আলোচনা আসবে। সাফা এবং মারওয়া দুটো বিখ্যাত পাহাড়। রব্বুল আলামিন যার কথা কোরআনে বলেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা থেকে আমাদের তাওয়াফ সাই শুরু হবে, মারওয়ায় শেষ হবে। শুরু হবে সাফায়, শেষ হবে মারওয়া। শুরু করতে থেকে শেষ, শুরু শেষ, শুরু শেষ। সাফা থেকে মারওয়া গেলেন 1 চক্কর। কয় চক্কর? মারওয়া থেকে সাফা আসলেন কয় চক্কর? একালো বান্দাকে পাইছি, উনি সাফা থেকে মারওয়া হয়ে পড়ে আরেকবার। জি, সাফা থেকে মারওয়া কয় চক্কর? মারওয়া থেকে সাফা কয় চক্কর? সাফা থেকে মারওয়া কয়? মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া। শুরু কোথায়? শুরু কোথায়? শুরু কোথায়? শেষ, শেষ। সাফা ওঠার সময় আমাদের বললেন সে পড়বেন, তার সাথে আপনার পড়বেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। রাসূলের সেই বিখ্যাত দোয়া আবাদাউ বিমা বাদা আল্লাহু বিহি। সাফা পাহাড়ে গিয়ে যেখান থেকে কাবাঘর দেখা যায়, ওদিকে তাকিয়ে দোয়া পড়া। আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা একটু শুরু থেকে আসি। তামাত্তু হজের ভাগ কয়টা? প্রথম ভাগ, প্রথম ভাগ, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, দ্বিতীয় ভাগ, দ্বিতীয় ভাগ। উমরার ফরজ কয়টা? 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 1 নাম্বার, 1 নাম্বার, 1 নাম্বার। ইহরাম বাঁধা কাজ কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। ফরজ কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার। চক্কর কয়টা? চক্কর কয়টা? আল্লাহু আকবার কয়বার? মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ কয় রাকাত? সাই কয়বার? শুরু করতে থেকে শেষ, শুরু করতে থেকে শেষ। উমরার ওয়াজিব 2টা। কয়টা? কয়টা? 1 নাম্বার হলো সাফা মারওয়া সাই করা, 2 নাম্বার মাথার চুল হলক করা। 2 নাম্বার মাথার চুল হলক করা। বিধান পরে আলোচনা হবে। উমরার হজ্জের তামাত্তুর ভাগ কয়টা? 1 নাম্বার, মনে আছে না? 1 নাম্বার, 2 নাম্বার। উমরার ফরজ কয়টা? কি কি? ইহরাম বাঁধা, তাওয়াফ করা। এটার সঙ্গে হজ, হজ এটার মধ্যে শুধু একটা জিনিস মাঝখানে ঢুকবে, সেটা হলো আরাফায় অবস্থান করা। একটু সহজভাবে বুঝেন, হজের মূল কাজ হলো 5 দিন। কয়দিন? জায়গা হলো 4টা। কয়টা? 4 জায়গায় 5 দিন। 4 আর 5 কত? 4 5 4 জায়গায় 5 দিনে 9 কাজ করার নাম হজ। পরিষ্কার? জায়গা কয়টা? দিন কয়টা? 4 জায়গায় মিলে আনেন। একটা হলো ঢাকা, নাকি? ঢাকা কাজে বলছি 4 জায়গা। একটা হলো মিনা থেকে ধরেন, মিনা, তারপরে আরাফা, তারপরে তারপরে মক্কা। আপনি তো মুজদালিফা হয়ে জামারা হয়ে, জামারা একবার গেছেন, জামারা মিনা একই এরিয়া, আপনি মক্কায় চলে আসতেছেন। তাহলে হলো আপনি মিনা থেকে শুরু করছেন, আরাফায় গেলেন, মুজদালিফায় গেলেন, আবার মিনা হয়ে মক্কায় চলে আসলেন। জায়গা কয়টা? দিন কয়টা? 5 দিন। একটা হলো 8 জিলহজ, তারপরে তারপর 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 12।
7 জিলহজ আপনাদেরকে আমাদের মোল্লান সাহেব ইহরাম বাঁধায় ফেলবে। উমরার ফরজ ছিল কয়টা? এর সঙ্গে আরেকটা ফরজ যোগ হলো, এটা হলো আরাফায় অবস্থান করা। কি করা? কি করা? তাহলে ফরজ হলো কয়টা? 6টা ওয়াজিব। ওয়াজিব নিয়ে আমি আলোচনা করবো না, কারণ মুখস্থ রাখার কোনো দরকার নেই। আপনারা শুধু গ্রুপের সঙ্গে থাকবেন, আপনার ওয়াজিব অটোমেটিকলি আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। 7 তারিখে আপনাদেরকে ইহরাম পরানো হবে। ইহরাম পরে আপনারা মিনায় যাবেন, মিনায় একদিন থাকবেন। কি করবেন এটা পরের আলোচনায় আসবে, শুধু আমি বলি আপনাদেরকে কোনটা করবেন না। মিনায় একাধারে 24 ঘন্টার বেশি সময় আমরা থাকবো। মিনায় থেকে আমাদের প্রথম কাজ হলো আগামী নির্বাচনের পরে বাংলাদেশে কোন সরকার ক্ষমতায় আসে এটা নিয়ে আলোচনা করা। কি বলে? এটা নিয়ে কথা বলবেন না? মিনায় কাজ কি? দুনিয়াবি কোনো আলাপ সালাপ না করা। কি করা? দুনিয়াবি কোনো আলাপ সালাপ। লক্ষ্য রাখবেন, সাইদুল ইসলাম সাহেব বলে গেছে কোন মিনায় আপনি আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মৃতি বিজড়িত মিনা। কোন মিনায় আপনি আছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত মিনা। আল্লাহ ক্ষমা করুন। হাদিস সাহেবরা সারা গত 60 বছরে যে সমস্ত গল্প করতে পারেন এই সমস্ত গল্পকে নিয়ে শুরু করে কান্না করে। আমরা যখন উমরার ইহরাম বেঁধেছিলাম তখন আমাদের তালবিয়া শুরু হয়েছিল, শেষ হয়েছিল কোথায়? মনে আছে না? কোথায়? কাবা শরীফ দেখা করছে। আমরা যখন হজের ইহরাম বাঁধবো তখন আমাদের তালবিয়া শুরু হবে। একাধারে প্রায় 3 দিন আমাদের সাথে থাকবে। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ দুপুর পর্যন্ত আমাদের সঙ্গে থাকে। তাহলে আমরা যখন ইহরামের কাপড় পরে ফেললাম হজের নিয়তে, মিনায় আসি, তালবিয়া আসে না নাই? সবাই বলেন আসে না নাই? সুতরাং মিনার ময়দানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তালবিয়া। আপনি তালবিয়া পড়বেন, ইস্তিগফার পড়বেন, কান্নাকাটি করবেন, দোয়া করবেন। 7 তারিখের পরে 8 তারিখে আমাদেরকে রাতের বেলা অথবা 9 তারিখ ভোরে অথবা কোনো একটি সময় আমাদেরকে নিয়ে যাবেন আরাফার ময়দানে। আরাফার ময়দানে ফরজ কতক্ষণ? ফ্রিকশন অফ সেকেন্ড, এক অনুপরমাণু পরিমাণ থাকলে ফরজ আদায় হয়ে যাবে। ওয়াজিব কতক্ষণ? সূর্য ঢলে পড়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময় আরাফায় অবস্থান করা ওয়াজিব। কাজ কি? কোনো কাজ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবচেয়ে বেশি যে আমলটি বর্ণিত হয়েছে সেটা হলো দোয়া করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। ক্লান্তি এসেছে তিনি আবার বসেছেন, আবার দাঁড়িয়ে দোয়া করেছেন। এই জন্য সেদিনের মূল কাজ হলো দাঁড়িয়ে দোয়া করা। যাদের সঙ্গে ফ্যামিলি আছে, ফ্যামিলি নিয়ে তাঁবুর বাইরে চলে যাবে, একটু ফাঁকা জায়গায় যখন গিয়ে দোয়া করবেন। পাহাড়ের আড়ালে চলে যাবেন, মূল ক্যাম্পে যেখানে থাকবেন সেখানে ওখানে দোয়া হবে, আমল হবে। মূল বিষয় হলো আরাফার ময়দানে দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার ময়দানে সবার দোয়া কবুল হবে, এক ব্যক্তির দোয়া কবুল হবে না। কোন সে হতভাগ্য? রাসূল বলেছেন যে ব্যক্তি মনে করে আমার দোয়াটাই কবুল হবে। আমি আপনাদেরকে আমার অনুভূতি থেকে, অভিজ্ঞতা থেকে একটা কথা বলি। আমরা যে হজে যাচ্ছি তৌফিক দান করেছেন একমাত্র কে? সবাই বলেন কে? আপনাকে যেহেতু আরাফার ময়দানে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, আপনি কনফার্ম থাকুন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করার জন্য নিয়ে গেলেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য আরাফার ময়দানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো দোয়া করা। আর সবচেয়ে ভয়ঙ্কর কাজ হলো অন্যের আমল নিয়ে ঝগড়ায় লিপ্ত হওয়া। এই না তোমারটা হয়, তুমি এটা কি চুরি করছো, এটা তো বেদাত, এটা কি বললো সেটা তো বেদাত না। আরেকজনের দাঁতের গল্প আপনি বাঁধবেন, আপনি আপনার ইবাদত দিয়ে থাকেন। ঝগড়া মুক্ত একমাত্র ইবাদত হজ। আল্লাহ তাআলা আমাদেরকে ঝগড়া মুক্ত হজ করার তৌফিক দান করুন। আরাফার ময়দানে আমরা দোয়া করব, আরাফার আমল নিয়ে আলোচনা হবে, লম্বা আলোচনা। আরাফার ময়দান থেকে সন্ধ্যার পরে আমরা মাগরিবের ওয়াক্ত হবে, কিন্তু মাগরিব করবো না, চলে যাবো মুজদালিফায়। মুজদালিফায় গিয়ে 1 আযান 2 ইকামতে মাগরিব এবং ইশা আদায় করব। মুজদালিফায় গুরুত্বপূর্ণ কাজ হলো আরাম করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় আরাম করেছেন, রাতে কিছু অংশ ঘুমিয়েছে। 2 নম্বর কাজ হলো এখান থেকে ছোট ছোট পাথর সংগ্রহ করা। 10 তারিখের জন্য 60টি, 11 তারিখের জন্য 21টি, 12 তারিখের জন্য 21টি। 21 দোকানে 42 আর 7 49, 49 আর 21 70টি পাথর। এরকম বোতল পাবেন অথবা আপনার কাছে পাথরের ব্যাগ আছে, এটার মধ্যে আপনি 70টি পাথর নিয়ে নেবেন। বলবেন যে 70টি কেন? মূলত তো 12 তারিখ পর্যন্ত কোনো ব্যক্তি যদি 12 তারিখ সূর্যাস্তের আগে জামারা অতিক্রম না করে তাকে 13 তারিখও পাথর মারতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 তারিখও পাথর মেরেছেন। সুতরাং আপনি রাখবেন। একজন যদি দেখবেন যে পাথর নেয় না, ভাই আপনি পাথর নেন না কেন? হুজুর আমরা 50 জন হাজি, আমার 2টা করে দিলে 100 টাকা। আরে ভাই আরেকজনের পাথরের দিকে আপনি কেন তাকায় আছেন? পাথরের সাইজ কতটুকু হবে?
কিতাবের মধ্যে এসেছে সাইজ হবে সর্বোচ্চ খেজুরের বেশি পরিমাণ। যে খেজুর খাইলেন আপনারা, এটার বেশি যে সাইজ, এটা হলো সর্বোচ্চ সাইজ। আর সবচেয়ে ছোট সাইজ কোনটা? 16 ফুটের পরিমাণ। কাপাসিয়ার এক হাজি সাহেবকে দেখছি এত বড় ইট একটা নিয়ে ঘুরতেছে। ঘোড়া নাকি নজর বলবেন না, 70টা বছর জীবনটা ধ্বংস করে দিচ্ছে, আজকে শয়তান একদিন কামারে না, শয়তান সেখানে বাধা নেই। পাথরের সাইজ কতটুকু? খেজুরের কিছু পরিমাণ। সেখান থেকে পাথর সংগ্রহ করবেন। মুজদালিফায় ফরজ আমল, আমাদের এখানে যারা আছেন সবাই মির্জাপুর রহমত এভিয়েশনের তত্ত্বাবধানে যাচ্ছেন, হয়তো আলাদা আলাদা মল্যান থাকতে পারে, মাসলা জেনে নিন। ফজরের পরে চারদিকে ফর্সা হওয়ার আগ পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা ফরজ, কোনোভাবে এই এলাকা অতিক্রম করা যাবে না। চারদিকে ওয়াজিব। চারদিকে ফর্সা হয়ে গেল, এরপর আপনার গেলেন। 3টি শয়তান আছে, ছোট শয়তান, বড় শয়তান, মেজি শয়তান, বড় শয়তান। আমাদের মৌলানা সাহেবরা দেখিয়ে দেবে। বড় শয়তানকে আমরা 7টি পাথর নিক্ষেপ করব। সবাই 2টা আঙ্গুল দেখেন আমাকে, এই 2 আঙ্গুল, হ্যাঁ, এই 2 আঙ্গুলে পাথর ধরবেন। পাথর ধরে বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। হাত উঁচু করেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আচ্ছা, কিতাবের মধ্যে এসেছে কতটুকু পরিমাণ হাত উঁচু করতে হবে যেন আপনার বগল দেখে, এতটুকু, একেবারে আস্তে যেন মারবেন না, এতটুকু। এত জোরে মারবেন না যাতে করে পাথরটি লেগে বাহিরে পড়ে যায়। যদি লেগে বাহিরে পড়ে যায় আবার মারতে হবে। মারলেন, লাগে নেই, নিচে পড়ে গেছে, নো প্রবলেম, মাসলা আদায় হয়ে যাবে। মহিলাদেরটা নারীরা নিজেরা মারবেন, অসুস্থ ব্যক্তি তার প্রতিনিধি মারতে পারেন। শুধু পাথরই মারবেন, মেহরবানি করে অন্য কিছু মারতে যাবেন না, পানির বোতল, এইটা সেটা। এক বাঙালিকে দেখলাম মাশাআল্লাহ বিচক্ষণ মানুষ, পাথর যেন নিক্ষেপটা সুন্দরভাবে হয়, তিনি গুলাই নিয়ে গেছেন বাংলাদেশ। এগুলি করতে যাবেন না, যেটা সুন্দর সেটাই করবেন। আমরা 10 তারিখ জামারার দিকে যাচ্ছি, এই দিন অনেকগুলো কাজ। জামারার 7টি পাথর নিক্ষেপ করবে, এরপরে হলো কুরবানি করবেন। মোল্লান সাহেব আপনাদের সাথে যোগাযোগ রাখবেন, আপনার মোল্লান সাহেব যোগাযোগ রাখবেন, উনি বলবেন আপনার কুরবানি হয়ে গেছে, মাছের চুল হলক করে ফেলবেন। এরপরে এহরামের কাপড় খুলে ফেলবেন, গোসল করবেন, নতুন কাপড় স্বাভাবিক কাপড় পরবেন। স্বাভাবিক কাপড়ে 10 তারিখে ফরজ তওয়াফ করা, এটা সুন্নাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে করেছে। 10 তারিখ যাওয়ার পরে 11 তারিখ এবং 12 তারিখ আল মাবিত ফিল মিনা ওয়াজিবুন, কোন কিতাবে এসেছে আবশ্যকীয়ভাবে আমাদেরকে অবশ্যই মিনা 10 তারিখ দিবাগত রাত এবং 11 তারিখ দিবাগত রাত আমাদেরকে অবস্থান করতে হবে। 10 তারিখ এবং 11 তারিখ সূর্য ঢলে যাওয়ার পর থেকে আমাদের জামারাতের সময় শুরু হবে। এক আল্লাহর বান্দাকে দেখলাম, উনি 9টার সময় মক্কায়। আমি বললাম কি ব্যাপার, আপনি তো সকালে আসলেন? তো আমি তো ভিভিআইপি ভাবে জামারাত করে আসছি, কারণ জামারাত তো শুরু হয় 12টার পরে, এখন তো মাত্র 10টা বাজে, কেমনা করলেন? কোনো আমি ফজরের পরে চলে গেছি, কেউ ছিল না, আমি একা ছিলাম। ওয়াক্ত হয় সূর্য ঢলার পরে, মেহরবানি করে কেউ ভিভিআইপি ভাবে করতে যাবেন না। মোল্লান সাহেবরা আপনাদের সঙ্গে আছেন, ওনারা দেখাবেন। তাহলে আমরা বুঝে গেলাম 4 জায়গায় 5 দিনে 9 কাজ করার নাম হজ। জায়গা কয়টা? দিন কয়টা? কাজ কয়টা? 9 কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজকে সুন্নাহ ভিত্তিক করার তৌফিক দান করুন, বলে আমিন। আমাদের মহসিন সাহেব এখন আপনাদের সামনে ধারাবাহিক আলোচনা করবেন। আলোচনার আগে আমি একটু আপনাদেরকে জিজ্ঞেস করি, যেটা আমরা আলোচনা করলাম, হজ কয় প্রকার? আমরা যে হজ করবো এটার নাম হলো হজ্জে তামাত্তু। কি নাম? তামাত্তু। হজের ভাগ কয়টা? প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ। উমরার ফরজ কয়টা? 1 নাম্বার। এহরাম বাঁধায় কাজ কয়টা? 1 নাম্বার। কাপড় পরা 2 নাম্বার। নিয়ত করা 3 নাম্বার। তালবিয়া করা 2 নাম্বার ফরজ। 2 নাম্বার ফরজ। কয়বার? বিসমিল্লাহি আল্লাহু আকবার কয়বার? মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ কয় রাকাত? 12 রাকাত। কয় রাকাত? প্রথমে কোন সূরা? দ্বিতীয় রাকাতে চক্কর কয়? সাই কয়বার? শুরু কোথায়, শেষ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আরামের সাথে হজ আদায় করার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, এই পর্যায়ে আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছি মাওলানা মহসিনুদ্দিন আজহারী, আমাদের মির্জাপুর রহমতের সম্মানিত হজ প্রশিক্ষক, হজ পরিচালক। তিনি আপনার হজের সফরের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের জার্নিটা কি হবে এটা নিয়ে ধারাবাহিক আলোচনা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন, আমিন। জি বলুন। আচ্ছা, জি।
আচ্ছা, আমরা বসে প্রশ্ন উত্তর হবে ইনশাআল্লাহ তাআলা। প্রশ্ন উত্তর হবে আমাদের আলোচনার শেষে। জি, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের মিজানুর রহমান পরিবারের আরেক ভাই রিয়াজ রহমান ভাই এসেছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছি মাওলানা মুহসিনুদ্দিন আজহার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وأصحابه والناس أجمعين. أما بعد، قال الله سبحانه وتعالى: وأتموا الحج والعمرة لله. صدق الله مولانا العظيم. وقال عليه الصلاة والسلام: إنما الأعمال بالنيات. সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশসমূহ আছে আল্লাহর বান্দাদের জন্য করণীয়, এই করণীয় জিনিসগুলোর মধ্যে হজের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত অন্যতম। আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ ইবাদতটি আদায় করার জন্য বলছেন যে এই হজ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার জন্যই তোমরা করবে। যে কথাটি আল্লাহ তাআলা এভাবে বলছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ এবং উমরা তোমরা আদায় করো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই। আল্লাহ তাআলা এত বড় একটি বিধান মানুষদেরকে দিলেন, যে বিধানটি শুধুমাত্র আল্লাহর জন্যই করতে বলা হয়েছে। রাহমাতুল লিল আলামিন, এই বিধানটি করার জন্য সর্বপ্রথম মানুষের যেই কাজ, গুরুত্বপূর্ণ এই ইবাদতটি করতে গেলে একমাত্র আল্লাহ তাআলার জন্যই যদি করতে হয়, তাহলে সর্বপ্রথম যিনি এই কাজগুলা বা যারা এই কাজ করতে যাবেন তাদের উচিত হবে তারা একমাত্র তাদের নিয়তটাকে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকেই রাজি খুশি করার জন্য করা। এটা রাহমাতুল লিল আলামিন বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের প্রত্যেক কাজের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপরে। এত বড় একটি গুরুত্বপূর্ণ ইবাদত আমরা পালন করতে যাচ্ছি, 10 লক্ষ থেকে 20 লক্ষ টাকা খরচ করে বাংলার জমিন থেকে 6500 কিলোমিটার দূরে কঠিন থেকে কঠিন পরিশ্রমের পরে যে ইবাদতটি আমরা করতে যাচ্ছি, এখনো যদি কোনো ভাইয়ের কোনো বোনের মনের মধ্যে কথা থাকে আমি হজের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত করতে যাচ্ছি, হজ করে আসার পরে মানুষ আমাকে হাজী সাহেব বলবেন, হজ করে আসার পরে আমি সামাজিক বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাবো, মানুষ আমাকে সম্মান করবে, সামনের চেয়ারটা আমার জন্য এগিয়ে দিবে, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আমাকে দিবে, এজন্য আমি একটু হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত করতে যাই। আশা করি এরকমের কারোর কোনো নিয়ত নাই। যদিও কারোর থেকে থাকে বা কখনো যদি এরকমের মানুষ দেখানোর জন্য যদি কোনো হজের নিয়ত কারণ করে থাকি বা এসে যায়, আমরা এখন থেকে এই মুহূর্ত থেকে সমস্ত নিয়তগুলা বাদ দিয়ে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি হজ করতেছি, আমি আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকেই রাজি খুশি করার জন্য করলাম না ইনশাআল্লাহ। আমরা সবাই আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিন। সম্মানিত আল্লাহর ঘর